গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ সকাল সকাল তোমাদের সঙ্গে দেখো কি শেয়ার করতে চলে এসেছি। আমি এত গরম পড়ে গেছে, ওই জন্য আমি একটুখানি ভাপানো দই করতে চলে এসেছি। একদম সকাল সকালই এসেছি। দুধটা উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি, 1 গ্লাস দুধ নিয়েছি আমি। আর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে 100 গ্রাম, প্রায় 100 গ্রাম পাউডার দুধ রয়েছে। আর নিয়েছি এই যে টক দই। তোমরা চাইলে দুধ বেশি হলে টক দইটা বেশিও নিতে পারো, আমি অল্প পরিমাণেই নিয়েছি। আর দেখো কিভাবে রেডি করছি, তোমরা তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি ভাপানো দইটা রেডি করছি। তাহলে এই যে আমি উষ্ণ উষ্ণ 1 গ্লাস গরম দুধ নিয়ে নিলাম। দেখো দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। গোটা চিনিও দেওয়া যায়, কিন্তু আমি একটু গুঁড়ো করে রাখা চিনি দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি গুঁড়ো দুধটা। আর একটা কথা তোমাদেরকে আমি বলছি, যদি মনে করো দইটা অনেক সময় আগে বার করা রয়েছে ফ্রিজ থেকে, তাহলে দইটা যে কোনো একটা সেগনির উপরে দেবে। দইয়ের ভিতরে যদি জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে, তাহলে দইটা বেশি সুন্দর চাপ হবে। এরকম করে আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দইটা দেখো দুধটা আমার সুন্দর মিশানো হয়ে গেছে। আমি দইটা এখন দিয়ে নেব। এই দিয়ে দিলাম, কেননা আমার দইটা আমি এক্ষুনি বার করলাম ফ্রিজ থেকে। এখন আমি এইটাকে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে কাঁটাটা দিয়ে মিশিয়ে নেব, যেন একটু দানা না থাকে। এই দেখো সুন্দর করে মিশানো হয়ে গেছে। আমি এই মাটির ভাতটায় দিয়ে দেব। এই দিয়ে দিলাম। এই প্লেটটা সুন্দর মিশে গেছে, ওই জন্য এই প্লেটটা দিয়েছি। তোমরা চাইলে ফয়েলও দিতে পারো। এবার আমার দই করার জন্য দুধটা রেডি হয়ে গেল। ওটা কিন্তু টক দই ছিল, যে দইটা মেশালাম ওইটা টক দই ছিল। তাহলে আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি, স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে জল দিয়ে, জলটা উষ্ণ উষ্ণ গরম হবে, তারপরে আমি দইয়ের হাঁড়িটা বসাবো। দেখো জলটা ফুটতে শুরু হয়েছে। এবার আমি লো স্টিমে দিয়ে দইয়ের হাঁড়িটাকে বসিয়ে দেব। এই দেখো বসিয়ে দিয়েছি। এই গামলাটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটই দেবো, সুন্দর চাপ হওয়ার জন্য। দিয়ে লো স্টিমে ফুটবে, দইটা রান্নাও হবে, তারপরে তোমাদেরকে খুলে দেখাবো। দইটা 15 মিনিট হয়ে গেছে রান্না করা। এখন আমি এই ঢাকাটা খুলে নিলাম। দেখো গ্যাসটা অফ করে দিলাম। পারফেক্ট দই জমে গেছে। নামিয়ে নেবো, 1 ঘন্টা ফ্রিজে দিয়ে দেবো। এই দেখো দইটা একেবারে চাপ হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা ফ্রিজে দিয়ে দেবো। আর দইটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তারপরে পরিবেশন করবো বা খাবো। ঠিক 1 ঘন্টা পরে এই ফ্রিজ থেকে আমি বার করে নিলাম। এই দেখো কি সুন্দর জমেছে, আর এত টেস্ট হয়েছে না, মানে কি বলবো। তোমরা এরকম করে অবশ্যই খাবে, আর ভালো লাগবে। দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।